মার্কিন এই পল কাপুরের বৈঠকটি আপনিও কেমন করে দেখছেন এবং একই সাথে আসলে যেই বিষয়টি সবারই উদ্বেগের জায়গা, বিশেষ করে সেটি হচ্ছে যখন ইরানের সাথে যুদ্ধ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, জ্বালানির যে সংকট সামনে তৈরি হতে পারে বলে সারা বিশ্বেরই, এবং আমরা তো সেখানে আছি তালিকায়, সেইটাই আমরা কিভাবে আসলে নিজেদেরকে একটু রক্ষা করব বা এখন থেকে কি পরিকল্পনা নেওয়া দরকার বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। খুব চমৎকারভাবেই সবাই আলোচনাগুলো ফুটিয়ে তুলছিলেন, খুব ইম্পর্টেন্ট কথাগুলো বলছিলেন। তো প্রথমত যে আমরা গত ইন্টারিম গভর্নমেন্টের চুক্তি নিয়ে যে আলোচনাটা করছি সেখান থেকে তো আলোচনা সূত্রপাত হচ্ছে প্রথম প্রশ্নটার। তো সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বিশেষ করে খলিলুর রহমান কিন্তু গতদিন এই ব্যাপারটা আরো ক্লিয়ার করেছেন, একদম বিস্তারিতভাবে ক্লিয়ার করেছেন। এক্সিট এবং এন্ট্রি ক্লজগুলো থেকে শুরু করে সব বিষয়ে মানে আরো কিছু বিষয় কথাও নিয়ে আসছেন যেগুলো কেউ কেউ ব্যাখ্যা দাবি করেছে। আমার পয়েন্টটা হলো যে আপনি যখনই কোনো রাষ্ট্রের সাথে চুক্তি করতে যান সেই মানে চুক্তির সময় কিন্তু আমরা এটা আসলে একটা গেম, তো মানে ইন্টারন্যাশনাল ট্রেড বলেন, ইন্টারন্যাশনাল পলিসি বলেন, আসলে আমরা এগুলো ব্যবহার এক্সপ্লেন করতে চাই, ব্যাখ্যা করতে পারি গেম থিওরির আলোকে। তো এটা একটা উইন উইন সিচুয়েশন থাকে, কিন্তু এই উইন উইন সিচুয়েশনে আপনার যে কৌশলগত রিসোর্স, আপনি যে বার্গেন করবেন, আপনি যে বোঝাপড়া করবেন প্রতিপক্ষের সাথে, তখন আপনার বার্গেনিং ক্ষমতাটার উপর নির্ভর করে। এই ক্ষমতাটা তৈরি হয় আপনার স্ট্র্যাটেজিক রিসোর্স কেমন আছে, কৌশলগত আপনার সম্পদ বা রিসোর্সগুলো কেমন আছে। তো সেইটা ছোট রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আসলে এভাবে থাকে না, কিন্তু ছোট রাষ্ট্রগুলো কি করে তখন কিন্তু সে মানে যারা একটা ছোট রাষ্ট্র, দুর্বল রাষ্ট্র, ভৌগোলিকভাবে নানাভাবে দুর্বল, তাদেরকে ওই বার্গেনিং পাওয়ারটা অর্জন করার জন্য আসলে অন্যান্য যে রিসোর্স তার আছে সরাসরি হয়তো এই ট্রেড এগ্রিমেন্টের সাথে যায় না, কিন্তু আরেকটা অন্য জায়গায় তার একটা মানে বেনিফিট পাওয়ার সুযোগ আছে। ধরেন আমেরিকা থেকে আমরা অন্য একটা জায়গায় বেনিফিট পেতে পারি, তো এই ট্রেড এগ্রিমেন্টে হয়তো কিছু ছাড় দিলাম, কিন্তু অন্য একটা জায়গায় বেনিফিট পাওয়ার জন্য আমরা সেটাকে নিলাম। তো এইভাবেই মানে বার্গেনটাতে টিকে থাকা যায় আর কি। আমরা তো সবসময় উইন করতে পারি না, উইন উইন সিচুয়েশন বলা হয়, কিন্তু আমরা আসলে উইন করি না, উইন কমই করি। এটাই সাধারণত সাধারণভাবে হয়ে আসছে সবসময়। সারা ওয়ার্ল্ডে ছোট রাষ্ট্রগুলোতে একই বাস্তবতা, সমবাস্তবতা। আপনি মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আজকে মানে এই যে যুদ্ধ এবং এইসব বিষয়গুলো যে আমরা আলাপ করছি, এর মূল কারণটা কি? আসলে তো রাষ্ট্রগুলোর সক্ষমতা। ছোট রাষ্ট্র যদি আপনি নাও বলতে চান, আপনি সক্ষমতা বলেন, রাষ্ট্রগুলোর সক্ষমতার লেভেল সেভাবে তৈরি হয়নি, রাষ্ট্রগুলো কম্পিটেন্ট না। তার সাবরেনিটি আছে, রাষ্ট্র তৈরি হয়েছে, সার্বভৌমত্ব আছে, রাষ্ট্র তৈরি হয়েছে, কিন্তু রাষ্ট্র কম্পিটেন্ট না, রাষ্ট্র সক্ষম না যে সে বড় রাষ্ট্রগুলোর সাথে বার্গেনিং করতে পারে। তো সেখান থেকেই তো কিন্তু তার স্বার্থটাকে ছাড় দিতে হয়। আর প্রতিটা রাষ্ট্রে কিন্তু তার জাতীয় স্বার্থটাকে গুরুত্ব দিয়েই এই আলাপ আলোচনাগুলোতে ট্রেড এগ্রিমেন্ট বলেন আর পররাষ্ট্রনীতি অন্যান্য জায়গাগুলো বলেন, সব জায়গায় কিন্তু সে তার জাতীয় স্বার্থটাকে প্রাধান্য দেয়। তো আপনার জাতীয় স্বার্থ যদি আপনি প্রটেক্ট করতে চান, তখনই কিন্তু অন্যের জাতীয় স্বার্থ কমবেই। এই মানে গেমে কোনোভাবেই এমনটা সুযোগ নাই যে দুজনের সমান পাবেন, সমান ভাগ পাওয়ার কোনো সুযোগ গেমে নাই। কোনো গেমে সমান সমান লাভের সুযোগ নাই, একজনকে কিছু লুজ লুজ করতেই হবে। আমরা এই বাস্তবতাটাই বুঝতে চাই না। তবে আমি বলেছি যে আপনাকে যেটা, সেটা হলো হয়তো আপনি একটা এগ্রিমেন্টে কিছু লুজ করছেন, আর একটা এগ্রিমেন্টে গিয়ে আপনি কিছু পাওয়ার চেষ্টা করেন, বা এই জায়গায় আমাকে হারিয়ে দিয়েছো, বা এই জায়গায় তুমি বেশি বেনিফিট নিচ্ছ, আমাকে ওই জায়গায় কিছু ছাড় দাও। আমাদের ছাড় পাওয়ার অনেক সুযোগ আছে আমেরিকার সাথে। আপনি যখন একটা রিজনাল পাওয়ার সাথে, আঞ্চলিক শক্তির সাথে, অথবা ধরেন আসিয়ান বা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কান্ট্রি অথবা অন্য কারোর সাথে চুক্তি করেন, সেই চুক্তিটা আপনাকে যে ভ্যালু দেয় ইন্টারন্যাশনালি, তার চেয়ে কিন্তু মানে লস হলেও, কিছু কিছু জায়গায় লস হলেও আপনার কিন্তু আমেরিকার সাথে চুক্তিটা আপনাকে অনেক বেশি ভ্যালু দেয়।